আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, রস মিঠা লইলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, আমার আপনার নবী, রহমতের নবী, আমার কলিজার টুকরা ফাতেমার কাছে বসাইয়া নবী আমার সিজদার মধ্যে চলে গেছেন রে মুসলমান। আল্লাহর কাছে চায় নবী আমার চোখের পানি ফেলা খাদে। আরে মুসলমান, আমার নবী সব কিছু সহ্য করতে পারেন, আমার মালিক সব কিছু সহ্য করতে পারেন, কিন্তু হাবিবের মনের কষ্ট আমার আল্লাহ সইতে পারে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ বন্ধু, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওরে বন্ধু, সিজদা থেকে মাথা উঠান, আমি আল্লাহ আপনার এত বেশি দান করব, আপনি পূর্ণাঙ্গ খুশি হইয়া যাইবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে শুনে নেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের অ্যাসেম্বলিতে যখন আমার মালিক হিসাব গ্রহণ করবে, সালিসি কার্যালয় যখন বসে যাবে রে মুসলমান, প্রত্যেকটি নবীর জন্য, পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা চেয়ার দিবেন। সকল নবী চেয়ারের মধ্যে বসে গেছেন। আমার আপনার নবী, রহমতের নবী, আমার চেয়ারের মধ্যে বসে না, নবী চেয়ারকে সামনে করে বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ কয়, বন্ধু বসো। বন্ধু কই, না না রে মালিক, না। ও বন্ধু, কেন বসো না? হাবিব ডাক দিয়ে বলে, মালিক, আমার বড় ভয় হয়, না জানি চেয়ারের উপরে বসলাম, চেয়ারটা যদি উড়ে গিয়ে জান্নাতে পড়ে কিনা, এই জন্য আমার ভয় হয়। ও মালিক, চেয়ার যদি উড়ে জান্নাতে চলে যায়, আবার উম্মতের কোন দশা হবে? এই জন্য আমি নবী চেয়ারের উপর বসি না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, বন্ধু কেন আপনি চেয়ারের উপর বসলেন না? এ মালিক,